হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে সবাই ভালোই আছো। আজকে আমার হাজব্যান্ড অনেকদিন পর ঘরে এসেছে। অ্যাকচুয়ালি ও কাজের সূত্রে বাইরে থাকে, আর আমি আমার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকি। ও আজকে আসছে বলে আমাদের ছাদে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি। বেশি কেউ না, আমরা 4 জনই পরিবারের। মেনুতে থাকবে ফ্রেঞ্চ ফ্রাইস, মেয়ের পছন্দ ডিমান্ড ওর, তাই চিকেন পকোড়া আর কফি বা চা, চিকেন কষা আর বাসন্তী পোলাও। তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলি কাটা হয়ে গেল। এখন চিকেনগুলোকে কেটে নিব ভালো করে। আগে টমেটোগুলো কেটে নিই। এখানে আগের থেকে আদা বাটা রসুন বাটা করে রেখেছি ভালো করে। এখন চিকেনগুলোকে কেটে নিই অল্প পকোড়ার জন্য। চিকেনগুলো কাটা হয়ে গেলে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিকেনগুলোতে একে একে আদা বাটা, রসুন বাটা, টক দই, হলুদ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তারপর এখানে ম্যারিনেট করা হয়ে গেলে এখন চিকেন কষার জন্য চিকেনটা রেডি করে নিব। এই যে লোকাল চিকেন এনেছি, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে টক দই আর গোটা একটা রসুন দিয়ে দিলাম, খেতে ভালো লাগে বেশ। এর মধ্যে টক দই আর তেল দিয়ে ম্যারিনেট করে এটাকেও সাইডে রেখে দেব। এখন কিছুটা আলু কেটে রেখে দেব ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য আর মাংসের জন্য। ভালো করে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে দাঁড়াও। এখন একটা শসা কেটে নিব স্যালাডের জন্য। শসাটা 2 ভাগ করে নিব। একটা পকোড়ার জন্য স্যালাড হবে আর একটা পোলাওয়ের জন্য। ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব, সেটা হচ্ছে চিকেন পকোড়ার সাথে খেতে খুব ভালো লাগে। আর একটা স্লাইস করে কেটে নিব, সেটা হলো পোলাওয়ের জন্য। পোলাওয়ের সাথে খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় কাজ আমার শেষ, অনেকটা আগিয়ে গেল কথা বলতে বলতে। এখন লেবুটা কেটে নিই, সব কিছু সাইড করে নিই। সাইড করে রেখে দেব। এখন মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। 2-3টা কেটে নিলাম, 3টা মতো আলু। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য আলুটা কেটে নিব। এই দেখো, কথা বলতে বলতে হয়ে গেল। এখন ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে রাখবো। এখন এটা হতে হতে বাসন্তী পোলাওয়ের জন্য চালটা রেডি করে নিই। প্রথমে তো 3 কাপ চাল দিব। এটা ভালো করে ধুয়ে একটা এক্সট্রা কিছুতে থালাতে একটু জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে জল ঝরা হয়ে গেলে এটাকে বলে উঠে এর মধ্যে 2 চামচ ঘি, 2-3 চামচ ঘি, তার মধ্যে আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে
ভালো করে মেখে রাখবো। তারপর এগুলো সাইড করে রেখে আলুটা হয়ে গেল, আলুটা একটু সিদ্ধ করব সামান্য। আলুটা হওয়ার পরে উপরে যাব এখন। বলছে আর পাপা নাকি উপরে সব পরিষ্কার করেছে, তাই আমরা যাচ্ছি। চলো উপরে যাই, ছাদে সব কিছু নিয়ে। আর পাপা চলে গেছে, এখন আমি যাচ্ছি ওকে নিয়ে। আমাদের ছাদ এখন বর্তমান এতটুকু কি করা আছে, লাইট দিয়ে হচ্ছে। ওইটা সামনে একটা গণেশ মন্দির, কোনো এক সময় দেখাবো তোমাদের। এটা নতুন একটা ঘর, এখানে কিছু করে না, এখানে পিকনিকটা করবো, ঠান্ডা তো তাই। আর এই ঘরটা আছে, এখানেই করবো। সব নিয়ে আসছি নিচের থেকে। এখন চলো ফ্রেঞ্চ ফ্রাইসটা করে নিই। তেল গরম হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইসটা দিয়ে দিব। আস্তে আস্তে করে সব দিয়ে দিই একসাথে। বেশ হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাইস। এখন ওই তেলের মধ্যে চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। আস্তে আস্তে করে লো টু মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি। যতটুক হয়েছে ততটুক দিলাম, আর বাকিগুলো আরেকবার নই দিব। ব্যাস একটু ফ্লেমটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে এখন। বাস এখন হয়ে গেল। বাপ্পা মেয়ে মিলে খাচ্ছে। এদিকে এটা আমার শাশুড়ি, উনি কোমরের জন্য বসতে পায় না জন্য দাঁড়িয়ে খাচ্ছে। এদিকে আমি চুলাটা নিচে নামিয়ে নিয়েছি, তাহলে বসে বসে করতে ভালো হয়। এটাও হয়ে গেছে। আমার মেয়ে খাচ্ছে খুব এনজয় করে, ও এসব খুব খেতে ভালোবাসে। এদিকে আমার বর এখন চিকেনটা রান্না করবে, এখন আমার রেস্ট। ও রান্না করছে, আমি দেখছি ওকে। হ্যাঁ, ওর হাতেও খুব টেস্ট। চিকেনটাও বসিয়েছে। আর মোবাইল তো ওর কম্পালসারি, মোবাইল না দেখলে হবে না। তাই ও একটু নিচে গেছে কিছু আনতে, ততটুকু সময় আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ওকে হেল্প করছি। ও আসার পরে আবার আমি উঠে যাব। ঢাকা দিয়ে নিলাম, এখন ও আসলে ও দেখবে। উঠে গেলাম, ও চলে আসছে এখন। তো আমাদের হয়ে গেছে। এর মধ্যে বাসন্তী পোলাওটা করে নিয়েছি, ওটা ক্লিপটা নিয়ে হয় না। বাবা মেয়ে খাচ্ছে, এদিকে আমার শাশুড়ি খেয়ে নিচ্ছে। এখন আজকের মতো এতটুকুই। গুড নাইট, বাই বাই।